আসসালামু আলাইকুম। ইউনিকর্ন সফটওয়্যার অ্যান্ড সলিউশনস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের কি সুবিধা আছে এবং কিভাবে এই সফটওয়্যারটা আপনারা ইউজ করবেন। সবকিছু নিয়ে ডিটেইলস আমি আলোচনা করব এবং দেখাই দিব। তো সফটওয়্যার ইউজ করার জন্য আমার যেকোনো একটা ব্রাউজার ওপেন করা লাগবে। এটা একটা ওয়েব বেস সফটওয়্যার, দ্যাটস ওয়াই আমার মোবাইলে ইউজ করি আর ডেস্কটপে ল্যাপটপে যেখানে ইউজ করি না কেন আমার একটা ব্রাউজার ওপেন করা লাগবে। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করি বেশি। তো সফটওয়্যারের অ্যাড্রেস হিসেবে আপনাকে একটা লিংক দেওয়া হবে। আমার এখানে বুকমার্ক করাই আছে, আমি জাস্ট ক্লিক করলে চলে আসবে। এরকম একটা লগ ইন মানে লিংক আপনাকে দেওয়া হবে, অ্যাড্রেস। দেন আপনাকে একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে। এটা একবার সেভ করে রাখলে নেক্সট টাইম আর দেওয়া লাগবে না, ও অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, এটা হচ্ছে কি এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইআইএমএস এর যে ড্যাশবোর্ড, সেটা এখান থেকে আপনি কিছু বেসিক ইনফরমেশন পাবেন, লাইক টোটাল স্টুডেন্ট কতজন আছে, টোটাল টিচার্স কতজন আছে, টোটাল অ্যাডমিনিস্ট্রেটর কতজন আছে, টোটাল প্যারেন্টস আজকে প্রেজেন্ট কতজন, তারপর কিছু অ্যাকাউন্টস ইনফরমেশন। তো এইগুলা হচ্ছে কি আমরা আমাদের মতো করে দিয়ে রাখছি। আপনারা যদি চান যে হ্যাঁ আমরা অ্যাকাউন্টস ইনফরমেশনটা ড্যাশবোর্ডে শো করাবো না, সেক্ষেত্রে এটা বন্ধ করে দেওয়া হবে এবং এই ড্যাশবোর্ডটা শুধুমাত্র অ্যাডমিন বা সুপার অ্যাডমিনই দেখতে পারবে। যারা টিচার আছে তাদের আলাদা লগ ইন আছে, তারা এই ড্যাশবোর্ড দেখতে পারবে না। যারা প্যারেন্টসদেরও আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যবস্থা আছে, তারাও এই ড্যাশবোর্ড দেখতে পারবে না। এই সফটওয়্যারে অনেকগুলো ফিচার আছে। মেইনলি একটা এডুকেশন ইনস্টিটিউট পরিচালনা করার জন্য যত ধরনের কাজ আমরা কাগজে কলমে করে থাকি, মোটামুটি আমরা চেষ্টা করেছি যতদূর ইনক্লুড করা যায়, যতটুকু অটোমেশন করা যায় করার। এরপরেও যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আপনারা যদি চান আপনাদের অন্য কোনো অ্যাক্টিভিটিস ইয়াগুলা অটোমেশন করতে, তো সেগুলোও করে দেওয়া পসিবল। তো এই ফিচারগুলোর কিভাবে ইউজ করতে হবে বা কি সুবিধা পাবেন আমি ওয়ান বাই ওয়ান দেখাবো না, আমি একটা সিকোয়েন্স ওয়াইজ আপনাদের দেখাবো যাতে বুঝতে সুবিধা হয়। তো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টিচার, যারা শিক্ষাটা দিবে আর কি, পরিচালনা করবে স্কুলটা। তো এখানে হচ্ছে কি ইউজারের ভিতর ক্রিয়েট ইউজারের একটা ফর্ম আছে। তো এখান থেকে আপনি প্যারেন্টস, টিচার, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, নার্স সবকিছুই এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। আপনার জাস্ট সিলেক্ট করে দিতে হবে যে আপনি এখন কি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি টিচার সিলেক্ট করলাম, দেন টিচারের ফুল নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, ডেট অফ এমপ্লয়মেন্ট, সে মানে কত সালে জয়েন করেছে, তারপর তার স্টেট, ব্লাড গ্রুপ, পাসওয়ার্ড। এটা হচ্ছে কি এই যে ইমেল আর এই যে পাসওয়ার্ডটা সে দিচ্ছে, এর এটার সাথে সাথে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই পাসওয়ার্ডটাই হবে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং এই ইমেলটা হবে তার ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, আইডি। সো এই সব ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই টিচার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি দেখতে চাই টিচার ইনফরমেশন, ম্যানেজ ইউজার্স, আমি টিচার ইনফরমেশন দেখব। এখানে বেশ কিছু টিচার্স অ্যাড করা আছে, এদের প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন। এটা কোনো ইনফরমেশনে যদি ভুল হয় বা নতুন করে যদি কোনো কিছু অ্যাডিশন থাকে, সেক্ষেত্রে এটা এডিট করে নেওয়া পসিবল এখান থেকে। প্রোফাইল ভিউটা কেমন হবে, যে তার যেসব ইনফরমেশন দেওয়া আছে সেগুলোই এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো টিচার ক্রিয়েট করার পরে আমার দরকার হচ্ছে কি আমার ওই প্রতিষ্ঠানে কতগুলো ক্লাস
আছে, ক্লাসগুলো ক্রিয়েট করে নেওয়া। ক্লাসের ভিতরেও সেম সিস্টেম, ম্যানেজ ক্লাস। এখানে এই যে অনেকগুলো ক্লাস ক্রিয়েট, আমি আসলে ক্রিয়েট করে করে দেখাচ্ছি না, সেক্ষেত্রে ভিডিও অনেক লং হবে। আমি প্রসেসটা বলে দিচ্ছি এবং যাতে ভিডিওটা একটু শর্টে রাখা যায়। আচ্ছা, ক্রিয়েট ক্লাসের ভিতর জাস্ট ক্লাসের নাম দিতে হবে এবং ওই ক্লাসের লেভেলটা দিতে হবে বা টাইপটা দিতে হবে, যেটা প্রাইমারি এডুকেশন নাকি জুনিয়র সেকেন্ডারি এডুকেশন, যাই হোক, দিয়ে সাবমিট করে দিলে ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই ক্লাসের ভিতর আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে ক্লাস এডিট। আচ্ছা, এই ক্লাসের ভিতর, ক্লাসের ভিতর না, সরি, এটা এক্সামের ভিতর আমি দেখাই দেব না। তো ক্লাস ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার ইউজার হলো, ক্লাস হলো, এবার ক্লাসের সেকশন কতটা আছে, প্রতিটা ক্লাসেই তো সেকশন থাকে। তো এখান থেকে সেকশন ক্রিয়েট করে নিতে হবে, যেমন আপনার 9-10 যাদের, এদের আবার আর্টস কমার্স সায়েন্স আছে, বা যারা 3-4-5 এদের সেকশন এ, সেকশন বি, বা ডে শিফট, মর্নিং শিফট আছে, এগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। এবং ওই শিফটের হচ্ছে কি আপনার, বা ওই সেকশনের ক্লাস টিচারকে, তাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে সাবমিট দিলেই সেকশন ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে এই যে সেকশন দেখতে পারবেন, ম্যানেজ সেকশন থেকে। ক্লাস 5 এ একটাই সেকশন আছে, তো এটা চাইলে এডিট করে নেওয়া যাবে, এখান থেকে ভুল হলে পরে এডিট করে নিতে পারবেন। তো আমার ক্লাস হলো, সেকশন হলো, এবার হলো সাবজেক্ট। সাবজেক্টও সেম সিস্টেম প্রায়। এখানে নেম অফ সাবজেক্ট, তারপর কোন ক্লাসের জন্য আমি ক্রিয়েট করতেছি সেই ক্লাস সিলেক্ট করে দিতে হবে, এবং এই সাবজেক্টটা কোন টিচার নেয় সেই টিচারকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে টিচারটা আমি এখান থেকে অ্যাসাইন করতেছি, এটা হচ্ছে কি এই সাবজেক্টগুলাই ওই টিচারের অ্যাকাউন্টে যাবে, যখন টিচার এক্সাম শেষে মার্কটা ইনপুট দেবে, সে এই সাবজেক্টগুলা ইয়া করতে পারবে, তা এটা তার সাবজেক্ট, সেই তার সাবজেক্টেই মার্ক দিতে পারবে, সে অন্য আদার্স টিচারের সাবজেক্ট সে দেখতেও পারবে না, মার্ক ইনপুটও দিতে পারবে না। এই জন্য এখানে হচ্ছে কি সাবজেক্টটা অ্যাসাইন করে দেয়, টিচার অ্যাসাইন করে দেওয়া। তো ওই সাবজেক্টের শর্ট নেম, দেন সেকশন, কোন সেকশনের জন্য, এবং সাবজেক্ট অর্ডার। এটা হচ্ছে কি আপনারা মার্কশিটে দেখবেন যে এটা সিকোয়েন্স ওয়াইজ সাবজেক্টগুলো সাজানো থাকে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স। হ্যাঁ, তো সফটওয়্যারে হয় কি অনেক সময় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা হচ্ছে কি লেটার ওয়াইজ নিয়ে নেয়, সেক্ষেত্রে হয় কি অ্যাকাউন্টিং আগে চলে আসে, হ্যাঁ, বাংলা পরে চলে যায়, বা ম্যাথমেটিক্স একদম লাস্টে চলে যায়। এই জন্য আমরা এই সিস্টেমটা রেখেছি, যে এখানে যদি বাংলাকে আপনি আগে দিতে চান, সেক্ষেত্রে বাংলা ক্রিয়েট করার সময় 1 দেবেন, বাংলা সবার প্রথমে দেখাবে। যদি ইংলিশকে আগে দিতে চান, ইংলিশকে 1 দেবেন, সেক্ষেত্রে ইংলিশ দেখাবে। বা বাংলা আগে দিলেন, পরে ইংলিশকে 2 দিলেন, ম্যাথমেটিক্সে 3 দিলেন, এভাবে আপনি আপনার মতো করে সাবজেক্ট অর্ডারটা মার্কশিটে করে নিতে পারবেন। তো এই ফর্মগুলো ফিল আপ করার পরে সাবমিট দিলেই আপনার সাবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমি সাবজেক্ট এডিট করার অপশনটাও দেখাই দিই, ম্যানেজ সাবজেক্ট। এটা হচ্ছে, আমার নেট একটু স্লো কাজ করতেছে, ঘুরতেছে, নেট স্লো কাজ করতেছে। হুম, নেট যাচ্ছে আসতেছে, এমন অবস্থা। আমরা বেঁকে যাই। তো এখান থেকে হচ্ছে কি এডিট করে নিতে পারবেন বা ডিলিট করতে পারবেন, ডিলিট না করাই ভালো। আচ্ছা, সাবজেক্টের পরে আমরা টিচার নিছি, ক্লাস নিছি, সেকশন নিছি, সাবজেক্ট নিছি, এবার আমি ঢুকাবো স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যাডমিট করাবো। আচ্ছা, স্টুডেন্ট অ্যাডমিট হওয়ার আগে ওদের একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া হয়, সেটারও ব্যবস্থা আছে।
যে ও ভাউচার নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, কোন ক্লাসের জন্য অ্যাডমিশন নেবে সেটা, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট। ঠিক আছে, আমি যদি এর প্রিন্ট ভিউ দেখাই, এই যে মানে যারা যারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছে তাদের হচ্ছে কি ইনফরমেশনটা এখানে থাকবে। তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিট। স্টুডেন্ট অ্যাডমিটে একটা বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে কিছু, যেমন তার ফুল নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল, ইমেল অ্যাড্রেস, জেন্ডার। আচ্ছা আমি একটু ইয়া করি, নাহলে আমি নেক্সট পেজে যাইতে পারবো না, যেগুলো রিকোয়ার করা ওগুলো একটু দিয়ে দিই। তো আমি জেন্ডার সিলেক্ট করলাম, ন্যাশনালিটি তো বাংলাদেশ, ওকে। তার ব্লাড গ্রুপ এবং তার ছবি এখান থেকে দিতে হবে, দিয়ে আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আছে একাডেমিক সেশন, সে কোন সেশনে ভর্তি হচ্ছে, তারপর কোন ক্লাসে ভর্তি হচ্ছে, কোন ক্লাসের কোন সেকশনে, ক্লাস এখানে সিলেক্ট করার পরে আপনার সেকশন চলে আসবে যে ওই ক্লাসে কয়টা সেকশন আছে। তারপর অপশনাল সাবজেক্ট, এটা হচ্ছে কি যারা হচ্ছে কি আপনার 9-10 বা 11-12 এই ক্লাসগুলোয় পড়ে তাদের অপশনাল সাবজেক্ট থাকে, যেমন কৃষি শিক্ষা বা বায়োলজি। ঠিক আছে, ওই এখান থেকে হচ্ছে কি অপশনাল সাবজেক্টটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার মার্কশিটে অপশনাল মানে 4 সাবজেক্টের মার্কিং তো একটু আলাদা হয়, তো ওই ক্যালকুলেশনটা ও হচ্ছে কি করে নিবে মার্কশিটের ক্ষেত্রে, এখানে সিলেক্ট করে দিলে ওইটার ক্যালকুলেশন ওইভাবে সফটওয়্যার করে নিবে। তারপর হচ্ছে কি প্যারেন্টস, ওখান থেকে আমি ইউজার ক্রিয়েটের সময় দেখাইছিলাম যে প্যারেন্ট এখান থেকে ক্রিয়েট করতে হয়। তো প্যারেন্ট ওখানে ক্রিয়েট করার সাথে সাথে এখানে হচ্ছে কি আপনার শো করবে, শো করলে এখানে সিলেক্ট করে দিলেই ওই প্যারেন্টের মানে অ্যাকাউন্টে, এখানে যখনই আমি ওই প্যারেন্টকে সিলেক্ট করে দিচ্ছি তখনই ওই প্যারেন্ট তার অ্যাকাউন্টে ঢুকে ঢুকে তার মানে আইডেন্টিফাই করে নিচ্ছে যে এটা তার বাচ্চা। হ্যাঁ, তো তার অ্যাকাউন্টে ঢুকে তার বাচ্চার হচ্ছে কি সব ইনফরমেশন, লাইক সে স্যালারি দিল কিনা, আদার্স পেমেন্ট গুলো দিল কিনা, তারপরে তার মার্কশিট, ট্যাবুলেশন শিট, তারপরে স্কুলে কোনো ইভেন্ট আছে কিনা, ঠিক আছে সেগুলোর নোটিশ। হ্যাঁ, এই সবগুলা ইনফরমেশন হচ্ছে কি মানে শুধুমাত্র তার বাচ্চাটা সে দেখতে পারবে। তারপর ইয়ার অ্যাডমিটেড, কোন ইয়ারে অ্যাডমিট হচ্ছে, তারপর আছে ডরমিটরি, যদি কোনো স্কুলে ডরমিটরি থাকে সে কোন ডরমিটরিতে আছে এবং কত নাম্বার রুমে আছে। হ্যাঁ, তার স্পোর্ট হাউস কোনটা, এটাও এখান থেকে আপনি আইডেন্টিফাই করে দিতে পারেন। অ্যাডমিশন নাম্বার তাও এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে সাবমিট দিলে স্টুডেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি স্টুডেন্ট ইনফরমেশন যদি দেখি, তার প্রোফাইলে যদি দেখি কি দেখায়, এখান থেকে তার ভিউ প্রোফাইল, এডিট, তারপর মার্কশিট দেখা যাবে। মার্কশিট এখান থেকেও দেখা যাবে, এই যে তার সব ইনফরমেশন এখানে, তার অল পেমেন্টস, এই যে ইনকমপ্লিট পেমেন্টস গুলা, কমপ্লিটেড পেমেন্টস গুলা সবকিছু এখানে আছে। দেন তার মার্কশিট, এই যে একটা এক্সামের মার্কশিট এখানে আছে, এখানে যদি আরো এক্সামের মার্কশিট গুলা থাকতো এখানে দেখাতো। তো মার্কশিটের যে প্রিন্ট ভিউ সেটা এরকম হবে, যে স্কুল নেবে তার তার লোগো, বা আপনাদের যদি মানে অ্যানাদার কোনো ইয়া থাকে, ফরম্যাট থাকে, সেক্ষেত্রে সেটা ইনক্লুড করে দেওয়া পসিবল। তারপর তার অ্যাটেন্ডেন্স,
একটা ক্যালেন্ডারের মাধ্যমে দেখাবে। যেহেতু এটা ডেমো সফটওয়্যার, এখানে সব ইনফরমেশন মানে দেওয়া নেই, ঠিক আছে। তো এই হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশনের ভিতর থেকে আপনার ক্লাস ওয়াইজ আপনি ইনফরমেশন গুলো দেখতে পারবেন। যদি অল স্টুডেন্টের ভিতর যায় তাহলে ওই ওই প্রতিষ্ঠানের সব স্টুডেন্টের ইনফরমেশন একবারে দেখাবে। আর হচ্ছে কি দেন আছে স্টুডেন্ট প্রমোশন। এটা হচ্ছে কি যে স্টুডেন্ট গুলা আপনার ক্লাস 5 থেকে 6 এ উঠতেছে, হ্যাঁ, তাদের হচ্ছে কি এখান থেকে যে পাস করছে তাড়াতাড়ি প্রমোট করে দিলে সে ক্লাস 5 থেকে 6 এ চলে যাবে। 4 to 5 দিয়ে দিই। ও ক্লাস 4 ক্লাস 5 মাইনাস প্রমোশন। আচ্ছা, এখানে যদি সবাই পাস করে সবাইকে জাস্ট প্রমোট স্টুডেন্ট দিলে সবাই চলে যাবে। যদি চান যে হ্যাঁ যদি কেউ পাস না করে, যে পাস করবে না তাহলে শুধু ডোন্ট প্রমোট দিয়ে এখানে সাবমিট দিতে হবে। আবার যদি কেউ স্কুল চেঞ্জ করে, ওই স্কুল থেকে চলে যাচ্ছে, তাহলে ওরে গ্রাজুয়েটেড দিয়ে দিতে হবে। তাহলে হবে কি ও হচ্ছে কি ক্লাস 5 এ ওরে শো করবে না, ক্লাস 4 এ ওরে শো করবে না। গ্রাজুয়েট স্টুডেন্ট নামে আলাদা একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। সেখানে ওর ইনফরমেশনটা থাকবে, যাতে পরবর্তীতে আপনাদের লাগলে বা তাদের লাগলে তারা ইনফরমেশনটা নিতে পারে। এই যে স্টুডেন্ট গ্রাজুয়েটেড, এখানে যত স্টুডেন্ট স্কুল থেকে চলে যাবে তাদের এখানে গ্রাজুয়েটেড করলে এখানে চলে আসবে। এখানে হচ্ছে কি আপনার যত গ্রাজুয়েটেড স্টুডেন্ট সবার ইনফরমেশন এখানে থাকবে। এখান থেকে আপনি চাইলে তার ভিউ প্রোফাইল, তার ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে তার পেমেন্টস, মার্কশিট, অ্যাটেন্ডেন্স সবকিছু এখান থেকে পরবর্তীতে কালেক্ট করতে পারবেন। তো স্টুডেন্ট ক্রিয়েট করলাম, স্টুডেন্টের ইনফরমেশন দেখলাম, গ্রাজুয়েট প্রমোশন সবই দেখলাম। এরপর আমরা চলে যাব অ্যাটেন্ডেন্সে। টেক অ্যাটেন্ডেন্স, এখানে ক্লাস সিলেক্ট করতে হবে। এটা চাইলে হচ্ছে কি আপনারা বায়োমেট্রিক ইউজ করতে পারেন, বা সেক্ষেত্রে আমরা সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিব ডিভাইস যদি আপনারা প্রোভাইড করেন, বা যদি চান যে হ্যাঁ আপনারা কিনে টিনে কানেক্ট করে দেন, সেটাও পসিবল। সেক্ষেত্রে আপনাদের বায়োমেট্রিক ডিভাইসের পেমেন্টটা করা লাগবে। তো এখানে এই ক্লাসে সবাইকে বাই ডিফল্ট হচ্ছে কি আপনাকে অ্যাবসেন্ট দেখানো হয়েছে। এটা চাইলে আপনি বাই ডিফল্ট সবাইকে প্রেজেন্টও দেখাইতে পারেন। আর শুধুমাত্র যে আসবে তাকে তাকে হচ্ছে কি আপনি এখানে এটা ক্লিক করলেন, এটা মোবাইল থেকেও করা পসিবল। হ্যাঁ, যে আসছে শুধু তাকে একটা ক্লিক করলেন, করে সাবমিট অ্যাটেন্ডেন্স দিয়ে দিলেন। এই সিস্টেম রাখা হয়েছে যাতে মানে অনেক প্রতিষ্ঠান চায় যে তাদের কস্টটা একটু কমাইতে, সেক্ষেত্রে তাদের জন্য এই সিস্টেমটা রাখা হয়েছে যে তাদের এক্সট্রা খরচও হলো না, আবার তাদের কাজটাও ঠিকঠাক মতো চললো। তো এখান থেকে হচ্ছে কি আপনি ভিউ অ্যাটেন্ডেন্স দেখতে মানে দেখতে পারবেন অ্যাটেন্ডেন্সের ইনফরমেশন পরবর্তীতে। তো এটা আজকে ডেটে দিয়ে দিই। এখানে একটা ক্যালেন্ডারে দেখাবে যে হচ্ছে কি ও আজকে আসছিল কিনা। আমি আর একটা ওর কোন ক্লাসে অ্যাটেন্ডেন্স নিলাম আমার ঠিক মনে নাই, আর একটু দেখে নি। মেবি ক্লাস ও স্টাডিজ, এই যে এটা যদি আমি মানে স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্টেরটাও দেখতে পারবো। আগে যেটা দেখলাম ওটা হচ্ছে কি একজন স্টুডেন্টটা দেখছিলাম, এই জন্য ওটা ক্যালেন্ডার ওয়াইজ দেখাইছে। এখন আমি ক্লাসের সব স্টুডেন্টের ইনফরমেশন দেখতেছি, এই জন্য আমাকে এইভাবে দেখাচ্ছে। এই যে যেটা অফ ডে সেটা ওরই দেওয়া, ঠিক আছে। আমি আবার দেখাই এটা, মেবি এই সেকশনেরটাই নিয়েছিলাম। হ্যাঁ, ফাইনালি গট। আচ্ছা, এটা হচ্ছে কি আমি একটু আগে যে অ্যাটেন্ডেন্সটা নিলাম,
এই যে ইয়েস ইয়েস আমি দুইজনকে অ্যাবসেন্ট দিছিলাম, তারা নো। এই যে 8 তারিখ, হ্যাঁ, যে দুইজনকে অ্যাবসেন্ট দিছি তারা এই যে নো। এটা আবার যদি আমি একজন স্টুডেন্টেরটা দেখি, শ্রাবণী, এই যে অ্যাবসেন্ট, এইভাবে দেখাবে। এই হচ্ছে অ্যাটেন্ডেন্সের প্রসেস। অ্যাটেন্ডেন্সের পরে আমরা চলে যাব এক্সাম সেকশনে। এক্সামের ভিতর আছে এক্সাম লিস্ট, মার্ক ডিস্ট্রিবিউশন, গ্রেডস, টেবুলেশন শিট, মার্কস, মার্কশিট, মাল্টিপল মার্কশিট। আমি একটা একটা করে দেখাচ্ছি। এক্সাম লিস্টের ভিতর থেকে আপনার মেনলি এক্সামটা ক্রিয়েট করতে হবে। যখন যে এক্সাম নেওয়ার দরকার হবে, আপনারা অনেক টাইপেরই তো এক্সাম নেওয়া হয়, ক্লাস টেস্ট নেওয়া হয়, তারপর মান্থলি এক্সাম নেওয়া হয়, উইকলি এক্সাম নেওয়া হয়, সবকিছুই আপনি এখান থেকে প্রি টেস্ট টেস্ট আপনি আপনার মতো করে এখানে ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে কি কোন ক্লাসের জন্য নিচ্ছেন ক্লাসটা সিলেক্ট করে দিবেন, কোন সেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেন কোন সেকশনটা এখান থেকে সিলেক্ট করে দিলেন, দিয়ে সাবমিট দিলেই এক্সাম ক্রিয়েট হয়ে যাবে। ম্যানেজ এক্সামে যদি যাই, এই যে যত এক্সাম ক্রিয়েট করা হয়েছে সবগুলো এখানে শো করতেছে। এবার এক্সাম ক্রিয়েট করার পরে ওই এক্সামের সাথে, যেমন হাফ ইয়ারলি এক্সাম বিজনেস স্টাডিজ এর জন্য, এই এক্সামের সাথে হচ্ছে কি কোনো ক্লাস টেস্ট যোগ হবে কিনা, ঠিক আছে, ক্লাস টেস্টের মার্ক যোগ হবে কিনা সেটাও আপনি এখান থেকে ডিফাইন করে নিতে পারেন। এই যে সাবজেক্ট, হ্যাঁ, ক্লাস টেস্টের মার্কস, কত মার্কের ভিতর ক্লাস টেস্ট হবে এবং বেস্ট কাউন্ট হবে কোনটা, তারপর হচ্ছে ক্লাস টেস্ট নেম, সিটি কাউন্ট, সবকিছু দিয়ে এটা যদি দরকার হয় আর কি কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে এটা করতে পারে, ইউজ করতে পারে। এক্সাম ক্রিয়েট করার পরে হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন। ওই এক্সামটা কত মার্কের ভিতর নেবেন, কোন সাবজেক্ট কত মার্কের ভিতর নেওয়া হবে সেটা এখান থেকে করে দিতে হবে। এই যে রিটেন, এমসিকিউ, প্র্যাকটিক্যাল, সিটি কাউন্ট, হ্যাঁ, বা আদার্স, সবকিছু এখানে রাখা হয়েছে। আপনার যেটা লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন এরকম। তো হচ্ছে কি এই যে যেমন অ্যাকাউন্টিং 70 এর ভিতর রিটেন 70, এমসিকিউ হচ্ছে 30, আবার ইংলিশ 100 এর ভিতরই হবে। হ্যাঁ, এভাবে সব মার্কগুলো ডিস্ট্রিবিউশন করে আপনি এটা 20 মার্কের ভিতরে নিতে পারেন। হ্যাঁ, যদি প্র্যাকটিক্যাল না থাকে প্র্যাকটিক্যাল দিলেন না, এমসিকিউ না থাকলে এমসিকিউ দিলেন না, সেটা আর মার্কশিটে শো করবে না। তো আপডেট দিয়ে দিলেই মার্ক ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন করার পরে এবার হচ্ছে কি মার্কস ইনপুটের যে বিষয়টা, এটা হচ্ছে এই মার্কস এর ভিতর ঢুকে এই যে সেশনটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি 23-24 দিয়ে দিলাম। 23-24-এ কোন এক্সাম ক্রিয়েট করা আছে, আচ্ছা এখান থেকে কোন সাবজেক্টের মার্ক আমি দিব, আমি ক্লাস সিলেক্ট করেছি, সেকশন সিলেক্ট করেছি, সেশন সিলেক্ট করেছি, এক্সাম সিলেক্ট করেছি। ওই ইসের ওই সিলেকশনের যত ইনফরমেশন আছে, মানে যত স্টুডেন্টের এখানে চলে আসছে, এখানে তাদের মার্কস গুলো হচ্ছে কি এই যে 70, আর 70 হচ্ছে কি আপনার মার্ক ডিস্ট্রিবিউশনের ওখানে দেওয়া হয়েছিল রিটেনের 70, এমসিকিউতে 30। তো এখান থেকে হচ্ছে কি মার্ক গুলো এভাবেও দিতে পারেন বা লিখেও দিতে পারেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করলে, আপডেট মার্ক করলেই ওর এটা হচ্ছে কি চলে যাবে মার্কশিটে। এবং এটা অটো হচ্ছে কি আপনার টেবুলেশন শিট ক্রিয়েট হয়ে যাবে। টেবুলেশন ক্রিয়েট করা একটা ঝামেলা, এটার হিসাব নিকাশ করা, হ্যাঁ, এটা অনেক প্যারা দেয়। তো এইটার যে সময়টা ব্যয় হয়, হ্যাঁ, তারপর অনেকবার ভুলও হয়, এগুলো আর হবে না। আপনি জাস্ট মার্ক ইনপুট দিবেন, আপনার আর কোনো কিছু কোনো ক্যালকুলেশনের কোনো দরকারই নাই। এই যে যেটা পাস করতেছে, ফেল করতেছে সেটা লাল কালি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং তার টোটাল মার্ক সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে চাইলে হচ্ছে কি প্লেস ওয়াইজও প্লেসটাও চলে আসবে, হ্যাঁ, বা গ্রেডও পসিবল আনা।
তো টেবুলেশন শিটের পরে আমি যাই মার্কশিটে। এই যে এখান থেকে হচ্ছে কি ভিউ মার্কশিট, মার্কশিট গুলা দেখতে পারবেন। এখানে যদি আরো এক্সাম থাকতো সেগুলো এখানে শো করতো। যে প্রিন্ট মার্কশিট, মার্কশিটের ভিউটা আমি আগে একবার দেখাইছি, এজন্য এখন আর দেখাচ্ছি না। মার্কশিটের আরো একটা অপশন আছে, আর সেটা হচ্ছে মাল্টি মার্কশিট। এখানে ক্লাস সিলেক্ট করলাম, সেশন, এক্সাম। মাল্টি মার্কশিটটা হচ্ছে কি আপনি চাইলে মানে মানে ক্লাসের সব স্টুডেন্টের মার্কশিট একবারে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। এটা চাইলে আপনি এক দুইজনের তো দিতে পারবেন। এখানে হচ্ছে কি সিলেক্ট অল দিলে সবার তো একসাথে প্রিন্ট হবে। হ্যাঁ, আবার যদি চান না আমি এবার দুইজনের তা দরকার হবে বা তিনজনের তো একসাথে দিব, সেটাও দিতে পারেন। এটা হচ্ছে কি মাল্টি মার্কশিটের সিস্টেম। তারপর আছে আপনার ম্যানেজ এসএমএস। গার্জিয়ানদের যে এসএমএস দেওয়ার বিষয়টা, এসএমএসটা হচ্ছে কি আপনাদের কিনে ইউজ করতে হবে। সবাই জানেন ওটা আলাদা একটা চার্জ আছে। তো ওইটা আপনারাও কিনতে পারেন, চাইলে আমরাও কিনে দিতে পারি আপনারা পেমেন্ট করলে। ওটা এর সাথে ইনক্লুড মানে অ্যাটাচ করে দিব। এখানে এসএমএস টাইটেল, বডি, মানে মেসেজ বডি দিয়ে তারপরে হচ্ছে কি সিলেক্ট অল দিলে হচ্ছে কি সব ক্লাসে যাবে, শুধুমাত্র একটা ক্লাসে দিতে চাইলে সেটাও পসিবল। এখানে সিলেক্ট করলে সব ওই ক্লাসের সব স্টুডেন্টের কাছে চলে যাবে। আর যদি আপনার মানে ইন্ডিভিজুয়ালি এসএমএস দিতে হয় সেটাও এখান থেকে দেওয়া পসিবল। এই যে এখানে জেনারেটেড দিলেই চলে যাবে, আমি ওটা দিচ্ছি না। আবার আপনি ভিউ রিপোর্টটাও দেখতে পারবেন বা ভিউ এসএমএসও দেখতে পারবেন। এই যে আমার যেটা পেন্ডিং এ আছে ওটা শো করতেছে। তারপর হচ্ছে এসএমএস রিপোর্ট, এই মাসের রিপোর্টটা। এই যে মানে টোটাল কতগুলো এসএমএস গেছে, রেট কত গেছে, টোটাল অ্যামাউন্ট কত, সব রিপোর্ট দেখতে পারবেন। যেহেতু কোনো এসএমএস দেওয়াই হয়নি এজন্য জিরো দেখাচ্ছে। তো এরপরে আছে অ্যাডমিট কার্ড। পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটাও আপনি সফটওয়্যারের মাধ্যমে দিতে পারবেন। আচ্ছা, এখানেও আপনার হচ্ছে কি সব একবারে প্রিন্ট দিতে পারবেন বা একটা দুটো করেও প্রিন্ট দিতে পারবেন। আমি প্রিন্ট ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে প্রিন্ট ভিউ এবং এটা প্রিন্টের সময় আপনার এক পেজে হচ্ছে 3টা প্রিন্ট দিতে পারবেন। আমি একটু দেখাই দিই। এই 3টা সিলেক্ট করলাম। 3টা, হ্যাঁ 3টাই আসবে। তারপর আছে আপনার আইডি কার্ডও আছে। আইডি কার্ডটাই এদের মানে এই ডেমোতে নাই, অন্য আরেকটা ডেমোতে আছে, আমি মেবি দেখাতে পারবো।
আচ্ছা, ওটা ইয়া হইতে থাকুক, আমি এখানের বাকি অপশনগুলো দেখাই দিই। তারপর আছে আপনার ইভেন্ট। ইভেন্টটা হচ্ছে কি আপনার হুট করে কোনো ইভেন্ট, হুট করে কোনো স্কুল বন্ধ, হ্যাঁ, বা আহ, সামনে অকেশন আছে, কোনো স্পোর্টস বা যে এনিথিং, এনি ইভেন্ট থাকতে পারে, সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করে দিলে ইভেন্ট টাইটেল, ডিটেলস, তারপরে যদি কোনো পিডিএফ ফাইল দিতে চান বা কোনো ডকুমেন্ট দিতে চান সেটাও এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবেন। তারপর স্টার্ট ডেট, ইন ডেট, হ্যাঁ, এটা এখানে হচ্ছে কি একটা কালার আপনি দিয়ে দিতে পারবেন, ওইটা হচ্ছে কি আপনার ইয়াতে শো করবে। আমি একটা দিই, এটা হচ্ছে কি সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি। আমি এত কিছু এখন লিখবো না, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এখন অত লিখতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে। যাই হোক, জাস্ট এটুকু দিই। হ্যাঁ, কোনো ফাইল দিব দিব না। হচ্ছে 21 তারিখ, শেষ হয় 21 তারিখই। আমি রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি আপনি টাইমটাও দিতে পারবেন, কত সময় মানে কোন সময় থেকে শুরু হবে এবং কোন সময় শেষ হবে। আচ্ছা, এটা হচ্ছে কি 6টা 6টা AM দিয়ে দিলাম, 6টা থেকে 5টা পর্যন্ত হবে। এখানে কোনো শেপ আইকনও এখান থেকে দেওয়া যাবে চাইলে। আচ্ছা, এবার যদি আমি ইভেন্ট গ্যালারিতে যাই, এই যে এখানে ক্লিক করলে আপনার মানে কোনো ডকুমেন্টস থাকলে বা হচ্ছে কি মানে ডিটেলস যদি আরো দেওয়া থাকতো সেটাও এখানে শো করতো। আমাদের আসলে মানে এটা সফটওয়্যারটা ডে বাই ডে মানে আপডেট করা হয়, তো আমরা একটা ভার্সন রেখে দিই। হ্যাঁ, তো এই জন্য আমাদের অনেকগুলো ডেমো। আচ্ছা, এটা হচ্ছে কি আইডি কার্ড। মর্নিং, এখানে 3জন স্টুডেন্ট আছে, আমি একটু প্রিন্ট ভিউটা জাস্ট দেখাই দিব। এইভাবে হচ্ছে কি আপনি সফটওয়্যারের মাধ্যমেই তার আইডি কার্ডটা প্রিন্ট করে দিতে পারবেন। এখানে আপনার আহ, আপনার স্কুলের লোগো দিয়ে দিলেন, বা আপনি চাইলে আপনার মতো করে ডিজাইনও করে নিতে পারবেন, আমাদের বললে আমরা করে দিব। তো এখান থেকে হচ্ছে ইভেন্ট দেখলাম, তারপর হচ্ছে আমার বাকি আছে একাডেমিক্স। একাডেমিক্স এর ভিতরে আছে টাইম টেবিল, এটা হচ্ছে কি ক্লাস রুটিন বা এক্সাম রুটিন যেগুলা, সেটা এখান থেকে হচ্ছে কি ক্রিয়েট করা যাবে। এখানে নেম অফ টেবিল মানে এটা এক্সাম রুটিন নাকি ক্লাস রুটিন সেটা এখানে লিখতে হবে, লেখার পরে ক্লাস সিলেক্ট করতে হবে কোন ক্লাসের জন্য। তারপর হচ্ছে কি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে এটা ক্লাস টাইম টেবিল নাকি এক্সাম, সেটা সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিট দিতে হবে। তো এখানে মেবি ক্রিয়েট করা আছে, আমি একটু দেখাই। এই যে এটা সাবমিশন করার পরে এরকম একটা ইয়ে আসবে, তারপরে এখান থেকে হচ্ছে কি এটার টাইম স্লট অ্যাড করতে হবে, লাইক কোন সাবজেক্ট কোন সময়ে কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা এখান থেকে ইয়া করতে হবে যে অ্যাড টাইম স্লট। এখান থেকে হচ্ছে কি যে টাইমটা আগে থেকে স্লটটা অ্যাড করে নিতে হবে, যে 10টা থেকে শুরু হবে 10টা 45 পর্যন্ত, একটা ক্লাস মেবি 45 মিনিটই হয়। AM AM এই যে টাইম স্লট অ্যাড হয়ে গেল, এবার হচ্ছে কি আমার সাবজেক্ট অ্যাড করতে হবে। সিলেক্ট ডে, হ্যাঁ, ডে সিলেক্ট করলাম,
সাবজেক্ট দিলাম, টাইম স্লটটা এই যে চলে আসছে, সাবমিট। এবার যদি আমি ভিউ টাইম টেবিল দেখি, এই যে এভাবে দেখাবে। এখানে যখন প্রতিটা সাবজেক্টের মানে দিয়ে দেবো, তখন এইভাবে পর 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 এখানে টাইম টেবিল চলে আসবে। এটা আপনি প্রিন্ট করে স্টুডেন্টদের দিয়ে দিতে পারবেন। তারপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এখান থেকে মূলত স্টুডেন্টের পেমেন্টটা কালেক্ট করবেন। তারপর হচ্ছে কি প্রতিষ্ঠানে যে ইনকাম এক্সপেন্স ট্রানজেকশন গুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারবেন। তো পেমেন্টস এর ভিতরে গিয়ে ক্রিয়েট পেমেন্ট। ক্রিয়েট পেমেন্টের ভিতরে হচ্ছে কি মূলত কোন কোন ক্যাটাগরিতে স্টুডেন্টের থেকে পেমেন্টটা কালেক্ট করা হয় সেটা এখানে ক্রিয়েট করতে হবে। যেমন এক্সাম ফি, তারপর হচ্ছে কি মান্থলি ফি, ল্যাব ফি, এগুলো এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তারপর এটা কি অল ক্লাসের জন্য নাকি শুধুমাত্র ক্লাস 5 এর জন্য, 4 এর জন্য, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ক্লাসটা। এটা ক্যাশে নেবেন নাকি অনলাইনে। আমাদের যেহেতু অনলাইন সিস্টেমটা এখানে করা নেই, সেহেতু ক্যাশ বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে, এখানে কিছু সিলেক্ট করা লাগবে না। তারপরে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। ডেসক্রিপশন যদি কিছু থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশনটাও দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেন সাবমিট করে দিলে আপনার পেমেন্টের যে ক্যাটাগরি সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো ম্যানেজ পেমেন্টের ভিতর যদি যাই, আমার এখানে হচ্ছে কি ইয়ার সিলেক্ট করতে হবে। তো কারেন্ট ইয়ার যেটা এটাই আছে, দিয়ে দিই। তো এখানে হচ্ছে কি যত এক্সাম মানে পেমেন্টের ক্যাটাগরি গুলো ক্রিয়েট করা হয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি চাইলে ক্লাস ওয়াইজও দেখতে পারবেন, যে ক্লাস 5 এর হচ্ছে কি এগুলা আছে, ক্লাস 4 এ এগুলো আছে। এটা হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন, যে আমার অ্যামাউন্ট ভুল গেছে বা কোনো কিছু ভুল গেছে সেটা আপনি এখান থেকে এডিট করে নিয়ে ইউজ করতে পারবেন। তারপর পেমেন্ট কালেক্ট করতে হবে মূলত স্টুডেন্ট পেমেন্টস এর ভিতর থেকে। আমি এখানে ক্লাস সিলেক্ট করে দিলাম, এই যে ম্যানেজ পেমেন্ট। এখানে আছে পেমেন্ট স্ট্যাটাস আর হচ্ছে কি পে নাও। পে নাওতে গিয়ে যে কমপ্লিট পেমেন্ট, এটা হচ্ছে গিয়ে মানে তার কমপ্লিটেড পেমেন্টটা এখানে দেখাচ্ছে, যে অ্যাড পেমেন্ট। ভাউচার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে কি কোন কোন পেমেন্টটা সে দিচ্ছে, ডিসকাউন্ট যদি কিছু থাকে সেটা এখানে জাস্ট সিলেক্ট করে, যে যে পেমেন্টটা তার ক্লিয়ার হচ্ছে সেটা সেটা সিলেক্ট করে সাবমিট করে দিলে পেমেন্ট হয়ে যাবে। এবং ওয়ারটা হচ্ছে আমি দেখাই, আই থিঙ্ক এই ভাউচার নাম্বার আগে ইউজ হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে কি প্রিন্টটা দিয়ে দিতে পারবেন। এখান থেকে হচ্ছে কি প্রিন্ট করে ওর রিসিপ্ট ওকে দিয়ে দিতে পারবেন। এই যে এখানে ডেট, তার রোল, ক্লাস নাম এবং তার এই ইনফরমেশনটা, আর তার যে ভাউচার নাম্বার সেটা এখানে আছে, এখানে সিগনেচার। এই হচ্ছে স্টুডেন্ট পেমেন্ট কালেক্টের সিস্টেম। যে ল্যাব ফিটা এখনো বাকি আছে, তার এই যে কমপ্লিট পেমেন্টের ভিতর ওইটাও যোগ হয়ে গেছে। এটা আরো আপডেট হবে, পেমেন্ট সিস্টেমের কাজ চলতেছে, আরো আপগ্রেডেশন আসবে সামনে খুব তাড়াতাড়ি। তারপর আছে ট্রানজেকশন। ট্রানজেকশনের ভিতর ইনকাম ট্রানজেকশন, এক্সপেন্স ট্রানজেকশন। তো ইনকাম ট্রানজেকশনটাও ভাউচার নাম্বার, ট্রানজেকশন টাইটেল, এটা ক্যাশই ইউজ করে, অনলাইন সিস্টেম করা নেই, সো ক্যাশ ইউজ করতে হবে। তারপর হচ্ছে কি ট্রানজেকশন ডিটেলস, অ্যামাউন্ট দিয়ে অ্যাড নিউ করে আপনি আরো একটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি যদি কমপ্লিট ইয়াতে দেখি, এই যে স্টুডেন্ট অ্যাডমিশন থেকে 50,000 টাকা দেওয়া হয়েছে, এটা প্রিন্ট ভিউটা এরকম আসবে। এই যে এই হচ্ছে ইনকাম ট্রানজেকশন, দেন আছে এক্সপেন্স ট্রানজেকশন।
এটাও সেম সিস্টেম, আমি আর দেখালাম না। তারপর হচ্ছে কি অল ট্রানজেকশনের ভিতর আপনার হচ্ছে কি এই যে ইনকাম, এক্সপেন্স, হ্যাঁ সবকিছু এখানে দেখাবে। অল ট্রানজেকশনের ভিতর সব রিপোর্ট এখানে দেখাবে, কতটা এবং টোটাল কত ইনকাম হয়েছে, কত এক্সপেন্স হয়েছে, সবকিছু দেখাবে। এটা চাইলে আপনি পিডিএফ বা এক্সেল করে বের করে নিতে পারেন, বা এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। তারপর আছে ব্যাংক। ব্যাংকের ভিতর হচ্ছে কি অ্যাড নিউ অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রানজেকশন রিপোর্ট। তো এখান থেকে হচ্ছে কি আপনার এটা ব্যাংকের সাথে মানে অ্যাটাচ করা না, এটা হচ্ছে কি জাস্ট আপনার মানে ইনফরমেশন গুলো বা অ্যাকাউন্টসটা হচ্ছে কি হিসাবটা আপনার ঠিকঠাক মতো রাখার জন্য আপনি ইউজ করতে পারেন, যে হ্যাঁ আমার ব্যাংকে এত আছে বা ওই ব্যাংকে এত আছে, এটা এই ক্যালকুলেশনটা আমি এখান থেকে করে নিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে দেওয়া হয়েছে। তো আপনারা যদি চান যে হ্যাঁ, আমরা কোনো ব্যাংকের সাথে কোলাবোরেশন করে নেব, সেটা আমরা আপনারা কথাবার্তা বললে আমরা হচ্ছে কি সফটওয়্যারের সাথে কোলাবোরেশন করে দিতে পারবো। তো অ্যাকাউন্ট নেম, ব্যাংক নেম, ব্রাঞ্চ, রাউটিং, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ব্যালেন্স সব দিয়ে সাবমিট দিলে ব্যাংক ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে আছে, এটা চাইলে এডিটও করা পসিবল। তারপর আছে ব্যাংক ট্রানজেকশন, এই যে টোটাল ট্রানজেকশন গুলো এখানে চলে আসবে, ইনকাম, এক্সপেন্স, ব্যালেন্স, এই যে এডিট অপশন আছে, এখানে প্রিন্ট করা যাবে। তারপর আছে রিপোর্ট। রিপোর্টের ভিতরে এখানে হচ্ছে কি সিলেক্ট ব্যাংক এবং ফ্রম ডেট টু ডেট দিয়ে সাবমিট করলে তার হচ্ছে কি রিপোর্টটা দেখাবে। আমি এই ট্রানজেকশন অনেক আগে হয়েছে, আমি জানি না ডেট কবে, ডেটস আমি দিতে পারতেছি না, কিছুই আসবে না। জাস্ট এই যে ফর্মটা, ব্যাংক নেম আসবে, অ্যাকাউন্ট নেম, ট্রানজেকশন টাইপ, হ্যাঁ রেফারেন্স নাম্বার, ইনকাম নাকি ইনকাম, এক্সপেন্স, ব্যালেন্স, এইভাবে রিপোর্টটা আসলে শো করবে। এটা যেহেতু আপগ্রেডেশন আসতেছে, আমি এখন অত মানে ডিটেলস দেখাচ্ছি না, যখন আপডেট ভার্সনটা পাবো তখন ওইটা ডিটেলস আমি দেখাই দেব। তারপর আছে স্যালারি। স্যালারিটাও মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্যালারি গুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন। স্যালারি টাইপ, এটা হচ্ছে কি এটা মান্থলি যাবে নাকি উইকলি নাকি ডেইলি, সেটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। স্যালারি টাইপ অ্যাক্টিভ দিয়ে সাবমিট করে দিলে স্যালারি টাইপ ক্রিয়েট হয়ে যাবে। দেন স্যালারি ইনফরমেশন, আশরাফুল করিম মান্থলি 15,000, ডিউ 0, পেইড 15,000। এটা এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। এই এমপ্লয় গুলো হচ্ছে কি আপনার যে টিচার গুলা ক্রিয়েট করা হয়েছে ওইগুলা এখানে শো করতেছে। তারপর হচ্ছে কি স্যালারি অ্যামাউন্ট, সিলেক্ট মান্থলি নাকি ডেইলি সেটা সিলেক্ট করে দিতে হবে, সাবমিট ফর্ম করে দিলে ও হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাবে। তারপর স্যালারি ডিটেলস, এখানে হচ্ছে কি ওর ওইখানে যেহেতু অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি ওই স্যালারি ইনফরমেশন এবং স্যালারি টাইপে আমি জাস্ট ক্রিয়েট করে নিলাম ইনফরমেশন গুলো। এখন হচ্ছে এই ফর্ম থেকে হচ্ছে আমার স্যালারিটা যখন দিব তখন এটা এখান থেকে ক্যালকুলেশনটা হবে। কোনো ডেসক্রিপশন থাকলে সেটা দিতে পারেন। তারপরে পে ডেট, কত তারিখে পে করা হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেন। এক্সট্রা অ্যালাওয়েন্স থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে কোন মাসের জন্য পে করা হচ্ছে সেটাও এখান থেকে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কি তার যদি কোনো বাকি থাকে, হ্যাঁ সেটা মানে এখান থেকে ফর ডিউ অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওর প্রিভিয়াস কোনো বাকি টাকা পয়সা নিয়ে থাকলে সেখানে এখান থেকে ডিউ করে মানে অ্যাডজাস্ট করে নেবে। তো দিয়ে সাবমিট করে দিলে এই ইনফরমেশনটা ক্রিয়েট হয়ে যাবে। তো মোটামুটি সব ফিচার গুলো মোটামুটি দেখানো হয়েছে। আমার মনে হয় না আর কিছু বাকি আছে। এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় সেটাও
ডেভেলপ করা পসিবল, যেহেতু আমাদের নিজেদেরই ডেভেলপারের একটা টিম আছে, স্ট্রং টিম। তারা তাদেরই বানানো সফটওয়্যার, এটা কোনো কেনা সফটওয়্যার না। তো যে কোনো চেঞ্জ এখান থেকে করা পসিবল, কাস্টমাইজেশন পসিবল।